শুনতে হবে তার কথা। আগে শোনো, মনকে একাগ্র করে শোনো। মন শুনতে পারে না। ভগবান বলছেন না, কানেরও রোগ আছে, মনেরও রোগ আছে। বেশিক্ষণ ভালো কথা, ভগবানের কথা, সব কথা শুনতে পারে না। এক কথা ঠাকুর বলছেন, কি বীর কথা আছে। বলছেন যে আমার এখানে সব আসে লোক, নৌকো করে এলো, গঙ্গা পেরিয়ে নৌকো করে আসছে, ভক্তের সঙ্গে এসেছে, এসে বসে আছে, উসকুস করছে। বন্ধুর সঙ্গে এসেছে, বন্ধুর হাঁটুতে চিমটি কাটছে। ঠাকুরের কি লক্ষ্য যে সব দিকে নজর আছে, অথচ মন পড়ে আছে কিন্তু সেই এই জগতের যে ঊর্ধ্বে চৈতন্য শিকারে, সেই চৈতন্যের সঙ্গে তিনি লীন হয়ে আছেন, বিশ্বাতীত চৈতন্যের সঙ্গে। কিন্তু নেমে আসছেন কথা বলে, বলছেন সকলকে সামনেই, দেখো কথা শুনতে হয়, শুনতে শুনতে নিষ্ঠা হয়, কথা শোনার আগ্রহ বাড়ে, নিষ্ঠা থেকে ভাব আসে, ভাব থেকে ভক্তি জন্মায়, ভাব পাকলে ভক্তি হয়। ভক্তি তো সহজ জিনিস না। প্রথম ধাপটাই বলে দিলেন কথা শুনতে হবে। তাই বলছেন আমার এখানে আসে, তারা উসকুস করে, কখন তারই বন্ধুকে বলে কখন উঠবে, চলো। আর বন্ধু উঠলো না, বন্ধু বসে আছে, তখন গিয়ে সে বললো কি আমি নৌকোতে গিয়ে বসি। বলছেন সে ভগবানের কথা শুনতে পাচ্ছে না, নিতে পারছে না, ভগবানের কথা শুনতে চাইছে না, তখন সে গিয়ে নৌকোতে গিয়ে বসে রইল। বলছেন যাদের না মানুষ জন্ম, প্রথম মানুষ জন্ম পশু থেকে, তারা ভগবানের কথা শুনতে চায় না। ভগবানের কথা শুনবার জন্যেও জন্ম জন্মান্তরের স্বীকৃতি দরকার। জনা স্বীকৃতি অর্জুন, গীতায় ভগবান বললেন চতুর্বিধা ভজন্তে মাং জনা স্বীকৃতি অর্জুন। স্বীকৃতি জন্ম জন্মান্তরের মধ্যে তারা কিছু না কিছু ভালো কাজ করেছে, তাই এই জন্মে যখন মানুষ জন্ম, এক জন্মেই তো মানুষ হয় না, মানুষ জন্মের পরে ওই যে আত্মজিজ্ঞাসু 4 রকমের বলেছেন। আত্মজিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী। প্রথম ডাকে আত্ম হয়ে বিপদ থেকে রক্ষা করো হে ভগবান, রক্ষা করো, সুখ হোক, কষ্ট হোক, জ্বালা যন্ত্রণা হোক, মান অপমানের মধ্যে, দারিদ্র্যের মধ্যে, অভাবের মধ্যে হে ভগবান রক্ষা করে। আর্ত হোক মা, তাই আর্তি হরা মা, সর্বস্বার্থী হরে দেবী। মা দিয়ে প্রণাম মন্ত্রে চণ্ডীতে আর্তিকে হরণ করে। এই যে সহজ অবস্থা যেটা গুরুদেব বলছেন, সেই সহজ অবস্থাটা কি করে লাভ হবে? ভগবানের অনুরাগ আসবে কি করে? ঠাকুর বললেন না যে যে কামনা বাসনা গুলো থাকবেই, ওকে তুমি দূর করতে পারবে না। কিন্তু অনুরাগ যদি হয়, ভগবানের ভালোবাসা যদি হয়, গুরুতে ভালোবাসা যদি হয়, ইষ্টের প্রতি গুরু যে ইষ্টটি নিয়েছেন সেই ইষ্টে যদি ভালোবাসা হয়, তাহলে বলছেন অনুরাগ বাঘ কপ কপ করে সেই কামনা বাসনা গুলোকে খেয়ে ফেলে। কারণ বাঘ কালে পরে সমস্ত পশুদের ধরে ধরে খায়, অনুরাগ বাঘ কপ কপ করে খেয়ে ফেলে। তাহলে আমরা কেনই কথা শুনি, কেন গুরুদেবের কথা শুনি, কেন ভক্তিমূলক গান শুনি, কেন সৎ কথা পড়ি? মহাজনদের সঙ্গ করার জন্যে। মহাজন জৈন গতস্য পন্থা, মহাভারত বলেছেন। মহান মহাপুরুষের কথা, তাদের কথা শুনি, তারা কিভাবে জীবনে আচরণ করেছেন সেগুলি আমাদের পথ নির্দেশ দেয়। আগে শোনাটা দরকার। বলছেন শোনো আগে, শোনার থেকে কিভাবে শুনবো সেটাও বলে দিয়েছেন। শ্রদ্ধা ভরে শুনতে হবে,
তা খেলার মতো করে অবহেলা করে এই হচ্ছে একটু শুনলাম, গান হচ্ছে ভগবানের, একটু ভক্তিমূলক গান হচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছি শুনছি, সেরকম না। কানটাকে একাগ্র করে, মনটাকে একাগ্র করে, ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে, কোথায় ভক্তি হবে না। আরো শ্রদ্ধা বলছেন না, আরো শ্রদ্ধা। তারপর তাতে রুচি আসবে, রুচি আসবে, তখন আমি নিষ্ঠা হবে, রাম করতে করতে, ভগবানের কথা পড়তে পড়তে, বলতে বলতে। কথাটা এই, মাস্টারমশাই বলছেন, ঠাকুর বললেন, কেউ কেউ বলে নানা রকম পুরাণের মত বলছে, যে শাস্ত্রে অনেক রকম কথা আছে। মাস্টারমশাই বলছে এক পুরাণের মতো হচ্ছে কৃষ্ণ চিদাত্মা, আর আটাকে চিৎ শক্তি বলেছে। আর এক পুরাণে বলছে কৃষ্ণই চালু, আড্ডা শক্তি বলেছে কৃষ্ণকে। নানা মুনি নানা মত, পুরাণের নানা মত। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ, দেবী পুরাণের মতে কালী কৃষ্ণ হয়েছেন। তখন বলছেন তা হোক না, তিনি অনন্ত, পথ অনন্ত। মাস্টারমশাই শুনে চুপ করে আছেন। তখন বলছেন যে তুমি কি বুঝলে? মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন। তিনি অনন্ত, পথ অনন্ত, যে যে পথে যেতে পারে। গীতায় ভগবান বললেন, মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, সবাই আমার পথেই চলছে, সমস্ত মম বর্তমানুবর্তন্তে, আমার বর্তকে, আমার পথকে অনুসরণ করে, যে যেভাবে চলছে। না বুদ্ধিভেদম জনে অজ্ঞানাং কর্মসূচি না, কারোকে তোমার জ্ঞান দিতে যেও না তুমি এটা ভুল করছো বলে। তখন মাস্টারমশাইকে বলছেন, তুমি কি বুঝেছো? মাস্টারমশাই বলছেন, আমি বুঝেছি। কি বললেন, তুমি কি বুঝেছো? মাস্টারমশাই বলছেন, আপনি যেমন বলেন ছাদে ওঠা নিয়ে কথা, যে কোনো উপায় উঠতে পারলেই হলো, দড়ি বাঁশ যে কোনো উপায়, আমাদের ছাদে উঠতে হবে। উপায়টা নানা রকম হতে পারে, কেউ জ্ঞান পথে যায়, কেউ ভক্তি পথে যায়, কেউ নাম সংকীর্তন করে, কেউ জপ ধ্যান করে, কেউ আসন প্রাণায়াম করে, যে যেমন পথে যায়। বলছেন এইটি যে বুঝেছো, ঠাকুর বলছেন যে আমাকে ছাদে উঠতে হবে। মাস্টারমশাই বলছেন লক্ষ্যটা হলো ছাদে ওঠা, সে যে পথ দিয়েই যাই না কেন।